রমজানের রোজাগুলো যারা ঈমান এবং সওয়াবের নিয়তে আদায় করছে, রমজানের রোজা ওই বান্দাদেরকে ভুলবে না। কষ্ট কইরা যারা রোজাটা আদায় করছে, যাদের জবানের রোজা হয়েছিল, যাদের কান রোজা রাখছে, যাদের হাত দ্বারা কাউকে কষ্ট দেয় নাই, যারা রোজা শুধু সারাটা দিন উপবাস থাকে না, সারাটা দিন শুধু মুখ দিয়া পেটে কোনো কিছু ঢোকায় নাই এমন না। আমরা তো মনে করি সারাটা দিন উপবাস থাকার নাম রোজা। না রে ভাই না, শুধু উপবাস আর ক্ষুধার্ত থাকার নাম রোজা না। রোজা হইল জবানের রোজা, জবান দ্বারা কাউকে গালি না দেওয়া, জবান দ্বারা কাউকে কথার মাধ্যমে আঘাত না দেওয়া। হাতের রোজা আছে, হাত দ্বারা কাউকে কষ্ট না দেওয়া, হাত দ্বারা কাউকে চট থাপ্পড় না দেওয়া, আঘাত না দেওয়া। জবানের রোজা, কানের রোজা, চোখের রোজা, চোখকে যাবতীয় গুনাহ থেকে, অশ্লীল বেহায়া কর্মকাণ্ড থেকে দেখানো থেকে ফিরানো, এটা হলো চোখের রোজা। জবানের রোজা, কান দ্বারা অশ্লীল কোনো কিছু না শোনা, গান বাদ্য না শোনা, এগুলো হইল কানের রোজা। অন্তর দ্বারা কাউকে ঘৃণা না করা, অন্তর দ্বারা অহংকার না করা, এটা হলো অন্তরের রোজা। পায়ের রোজা, যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের রোজা যারা আদায় করবে, আমার নবী বলেন এমন ভাবে যারা ঈমান এবং সওয়াবের নিয়তে রোজা আদায় করবে দুনিয়ার জমিনে, ওই রোজা হাসরের ময়দানে তার জন্য সুপারিশগার হয়ে যাবে। শুধু তাই নয়, দুনিয়াতে যারা কোরআনকেও বন্ধু বানাবে, আমার নবী বলেন সবাই যদিও ভুলে যায়, আল্লাহর কালাম কোরআনে মাজিদ তোমাদেরকে হাসরের মাঠে ভুলবে না। কোরআন ডেকে ডেকে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও, কারণ দুনিয়ার জমিনে তার সঙ্গে আমার আলাদা একটা সম্পর্ক ছিল। রমজানের রোজা বলবে, আল্লাহ আয় রব মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআন আয় রব মানাতুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি ক্বালা ফায়ুশাফফা'আন। আল্লাহর নবী বলেন রমজানের রোজা আরেক ধরনের কথা বলবে। কোরআন আল্লাহর কাছে বান্দার পক্ষ হয়ে সুপারিশগার হয়ে যাবে। রমজান ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে দুটি কারণে তুমি মাফ করে দাও, যেই আমলগুলো রমজানে আমরা প্রতিদিনের বেলায় করি। আল্লাহর নবী বলেন রমজানের রোজা বলবে, আয় রব মানাতুহু আত-তাআম, আল্লাহ এক নম্বর তোমার বান্দাকে এই কারণে মাফ করো যে তোমার বান্দা রমজানকে সম্মান দেখাতে গিয়া দিনের বেলায় কিছু খায় নাই। ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার, দিনের বেলায় স্ত্রীর সঙ্গে সঙ্গ মেলামেশা করে নাই। এই দুই কারণে আল্লাহ আমার নাম হইল রমজানের সিয়াম, রমজানের রোজা। তুমি মেহেরবানি করে তার পক্ষে আমার সুপারিশ কবুল মঞ্জুর করে না। الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي رب منعته الطعام والشهوات بالنهار। আল্লাহর নবী বলেন রমজানের রোজা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ আমি হইলাম রমজানের রোজা, দিনের বেলায় তোমার বান্দাদেরকে খাবার দাবার থেকে বাঁচায় রাখছি। দিনের বেলায় ঘরের মধ্যে বহু রকমের খাবারের আইটেম থাকার পরেও, ফ্রিজের মধ্যে বহু সুস্বাদু খাবার থাকার পরেও সারাটা দিন সূর্য উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত 10-12 ঘন্টা তোমার বান্দা কোনো একটা খাবার চেকিং পর্যন্ত করে নাই, টেস্ট পর্যন্ত করে নাই। সারাটা দিন চাইলেই খাবার মুখে নিতে পারত। আল্লাহ সারাটা দিন তোমার বান্দা কিছু খায় নাই, এই জন্য আমার সুপারিশ তার পক্ষে তুমি কবুল করে নাও। 2 নম্বর, সেই স্ত্রীর সঙ্গে সারাটা দিন মেলামেশা করে নাই, হালাল স্ত্রীকে সেই সারাটা দিন মুজামাত কিছু করে নাই। এবং কোরআনও বলবে আল্লাহ, কোরআনও বলবে আল্লাহ, ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল কুল্লু বানি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহর নবী বলেন আদম সন্তানের প্রত্যেকটা আমলকে
আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে নিয়া 700 গুণ পর্যন্ত যার ফজিলত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, 700 গুণ পর্যন্ত এর পরিণাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। আল্লাহ তাআলা নিজের পরের অংশের মধ্যে বলে ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, আল্লাহ তাআলা বলেন অন্য সব আমল নামাজ হজ যাকাত সহ যত ধরনের আমল ছোট বড় 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বাড়ায়া দেয়। কিন্তু রমজানের রোজা এর দাম শুধুমাত্র 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত দেব না, কারণ আল্লাহ তাআলা বলেন as-sawmu li wa ana ajzi bihi। আল্লাহ তাআলা বলেন না না ও গোলাম, রমজানের রোজার ফজিলত 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ালে বৃদ্ধি করলে হয় না। যেহেতু রমজানের রোজা আমার জন্য, নামাজও আমাদের নামাজ আল্লাহ তাআলার জন্য। আসলে সব কিছু যদিও আল্লাহর জন্য, অনেকে এরপরেও নামাজ রোজা হজ যাকাত মানুষকে দেখানোর জন্য নিয়ত করে, অনেকে রিয়া ইবাদত করে। কিন্তু রমজানের রোজার ব্যাপারে আল্লাহ তাআলা জানা দেয় as-sawmu li, আমার যেই বান্দা রোজা আদায় করে, আমার বান্দাগণ যেন আমাকে খুশি করার জন্য রোজা আদায় করে, আমাকে রাজি করার জন্য শুধুই মাত্র তারা রোজা আদায় করে, অন্য কোনো উদ্দেশ্য তাদের থাকে না। যেহেতু রোজাটা আমার জন্য আমার বান্দারা আদায় করে, এই কারণে আমি আল্লাহ ওয়াদা দিলাম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যেই ইবাদত আমার জন্য আমার বান্দারা করবে, অর্থাৎ রোজা আমার বান্দারা যেহেতু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমাকে রাজি খুশি করার জন্য আদায় করবে, এই কারণে এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমার বান্দাদেরকে প্রদান করব। সুবহানাল্লাহ। রমজানের রোজার প্রতিদান ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা দেব না, রমজানের প্রতিদান আমি আল্লাহ নিজের হাত দিয়া দিব। নামাজের প্রতিদান এর উজরত ফেরেশতার মাধ্যমে দান করা হবে। ভাইরা আমার দান সদকার প্রতিদান ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা দিবে। হজের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবে। যাবতীয় ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দান করবে। কিন্তু রব্বুল আলামিন বলে না বান্দা, রোজার প্রতিদানটা এমন না। রোজা যেহেতু আমার বান্দারা আমার জন্যই আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম যেই গোলামি যেই ইবাদত আমার জন্য আমার বান্দারা আদায় করবে, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজের হাতে দিব। অন্য রিওয়ায়াতের মধ্যে হাদিসে পাওয়া যায় ওয়া আনা উজজা বিহি, আল্লাহ পাক একদিক দিয়ে বলেন যার প্রতিদান আমি নিজে দেব, আরেক দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নিজে আমার বান্দার প্রতিদান হয়ে যাব। ইবাদত যেহেতু আমার জন্য আমার বান্দারা আদায় করবে, রোজা যেহেতু আমার বান্দারা আমার জন্যই রাখবে, আমি নিজে আমার বান্দাদের প্রতিদান হয়ে যাব। আমার বান্দার যখন যা লাগবে সব আমি আল্লাহ তাআলা দান করব। শুধু তাই নয়, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, খেয়াল করে শুনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেয়াল করে শুনেন বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী বলেন রমজানের সিয়ামের এত দাম, শুধুই এর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন এমন না। আমার নবীজি বলেন রমজানের রোজা, রমজানের সিয়াম যারা আদায় করবে ঈমান এবং সওয়াবের নিয়তে,
রমজানের রোজা শুধুই উপবাস থাকার নাম নয়, শুধু সারাদিন না খেয়ে থাকার নাম নয়। আমার নবী বলেন ঈমান এবং ইহতিসাবের সাথে ঈমান এবং সওয়াবের নিয়তে ঈমানও লাগবে, সওয়াবের নিয়তও লাগবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। রমজানের রোজা শুধুই রাখলেই আদায় করলেই হয়ে যায় না, বরং ঈমানকেও মজবুত করা লাগবে, ঈমানও লাগবে এবং সওয়াবের নিয়ত লাগবে। নিয়তটাকেও সহি শুদ্ধ করতে হবে। দুই আমল যারা করবে, ঈমান এবং নিয়ত যারা সহি করবে, আল্লাহর নবী বলেন ঈমানান ইহতিসাবান, ঈমান এবং সওয়াবের নিয়তে যারা রমজানের রোজা আদায় করবে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তাদের পেছনের জিন্দেগির গুনাহগুলো রমজান শরীফের রোজার উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। রোজার উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহর নবী বলেন ঈমান এবং সওয়াবের আশায় যারা কদরের রাত্রিগুলোতেও বন্দেগী করবে, আমি রাসূল ওয়াদা দিলাম আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলোকেও মাফ করে দিবে। শুধু তাই নয়, রোজা শুধু দুনিয়াবি কাজেই লাগে না, পরকালেও আল্লাহ তাআলা রোজার সুপারিশ হাসরের ময়দানেও কবুল করবে। আল্লাহর নবী বলেন আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, রমজানের রোজা এবং 30 পারা কুরআন মহান আল্লাহর দরবারে হাসরের মাঠে সুপারিশগার হবে। একজনও নাই। সুবহান। নির্বাচনে দানের শীষ কইতে কইতে কাহিল হয়ে গেছে, কথা বলেন না, হ্যাঁ না কিছু কর না। সুবহানাল্লাহ বলতে অসুবিধা আছে? ফজলুল মোসাব না করছে? জোরে বলেন। আপনাদের এমপি সাহেব না করছে পারার জন্য, বলেন না কেন? শুধু বৈশাখ থাকার জন্য আসছেন? বলেন জোরে, মহাব্বতে পড়েন। সাইতাছে কি আরেকজন কোন জোরে আল্লাহু আকবার। পিছনের সবাই বলেন জবানের মালিক কে দিছে জবান? জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা একজন জবাব দেন, নির্বাচনের যে দানের শীষের আওয়াজটা কি এত আস্তে হয়েছিল? হ্যাঁ, এত সত্যি করে আমনে কোন এত আস্তে হয়েছিল? আওয়াজে গাড়ির জ্যাম লেগে গেছে। মিথ্যা কথা বলছি? এটা শুধু মিঠাবইনের অবস্থা না, সারা দেশের রাস্তাতে স্লোগান দিয়া জ্যাম লাগাই লেছে। কার উপরে কে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো নাচতে পারে, এমন একটা প্রতিযোগিতা হয়েছে তো? কথা বলেন, হয়েছে তো নাকি? আপনারা এমন আল্লাহর গোলাম, আল্লাহর নাম বলতে পারেন না, জোরে জোরে বলেন, জোরে আল্লাহু আকবার। নিজেরা একটু মিলাই দেখেন কথাটা যে বলছি। নির্বাচন কার নাম আস্তে হওয়া দরকার, কারটা জোরে হওয়া দরকার? আমরা কোন জায়গার মধ্যে পিছনে বের আছি? নেতার নাম আসতে বললো, এই চালাক, যার নাম না বললেও সমস্যা নেই জীবনে, তারটা জোরে বলি। আর যার নাম, যিনি আমাদেরকে পাঠাইছে, 24 ঘন্টা কথা বলার শক্তি দিয়েছে, তার নাম বলার সময় আরো চিন্তা করি কি বলবো। ঠিক না ঠিক? এই জায়গার মধ্যে আমাদের বড় দুর্বলতা। নির্বাচন আসলে মানুষের আমল, আখলাক, ইমানদারি বোঝা যায়। কি বলেন? মিথ্যা কথা বললাম নাকি? কে কতটুকু নামাজি, কে কতটুকু ধান্দাবাজ, নির্বাচন আসলে মোটামুটি একটা পরীক্ষা হয়, আসল রূপ বেরিয়ে আসে। যাক, ওইদিকে আমার আলোচনা না। আমার কষ্ট লাগলেও আপনারা রমজান মাস আসতেছে, আইসিতে বসছে, এটাকে শাবান রজব আসলেই রসুল এটারে রোজা হিসেবে ধরতেন। ঠিক না ঠিক বলে? আমরা শুধু প্রথম দশকটাকে রোজা মনে করি, এরপরের দশকে আমরা মার্কেটের জন্য ব্যস্ত হয়। ঠিক না ঠিক বললাম? বলেন। অথচ রজব আরম্ভ হয়ে রসুল রোজার আর আমল আরম্ভ করতেন। আমাদের তো এই এলাকার খবরই নেই অনেকের, রমজান মার্চে এসে পড়ছে ঘরের দরজায়, কিন্তু আমরা বাজার সাজার শিখি করতেছি। বুট বাদাম যা যা করার ইফতারির সরঞ্জামগুলো ঠিকই জোগাড় করতেছি, কিন্তু রমজানের আমলি দিক দিয়ে কোনো পরিবর্তন আমাদের নাই। আমলি দিক দিয়ে কোনো পরিবর্তন আমাদের নাই। ছেলেকে ফোন দিয়ে বললাম
টাকা লাগবে, রমজানে খরচ বেশি, যা যা দরকার খাওয়ানোর জন্য সবগুলো মোটামুটি আমরা গুছাইতেছি, গরিব হইল, ঠিক না ঠিক বলে। কিন্তু আমলের দিক দিয়ে 11 মাস যেভাবে চলছি, অনেকে এমন, অধিকাংশ লোক কোনো দিক দিয়ে পরিবর্তন, কথাগুলো অনেক কড়া হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করুন। আমাদের যেন এগুলোর খেয়াল থাকে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين। আল্লাহ তাআলা বলে কোরআনের একাধিক জায়গা থেকে কয়েকটা আয়াত এখন মাত্র পড়ে শোনালাম। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে বুঝা দিলেন, রব্বুল আলামিন বলেন, কিয়ামতের কুটির ময়দানে কেউ কাউকে চিনবে না, বাবা হয়া সন্তানের পরিচয় দেবে না, সন্তান হয়া বাবার পরিচয় পর্যন্ত দেবে না, মা তার কন্যাকে চিনবে না, বন্ধু বান্ধব তার বন্ধুকে চিনবে না, খেলার সাথী আড্ডার সাথী এত আপনজন হাসরের ময়দানে কেউ কাউকে পর্যন্ত পরিচয় দেবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, ও গোলামরা রে, হাসরের ময়দানে আত্মীর কোন প্রকার কোনো বন্ধন কাজে আসবে না। যেই নেতার পেছনে তুমি দৌড়াচ্ছ সে পর্যন্ত তার কর্মীদেরকে চিনবে না, সেই পর্যন্ত হাসরের ময়দানে গাদ্দার হয়ে যাবে। বিশ্বাসঘাতকতা তো দুনিয়ার মাঝেই মানুষ করে রে ভাই, হাসরের ময়দানে কেউ কাউকে যখন চিনবে না, কেউ কাউকে যখন চিনো পরিচয় দিবে না, দুনিয়ায় তো হালকা বিপদে পড়লে মানুষ মানুষকে চেনা যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। এমন একটা কঠিন সময় যখন চলে আসবে, একাধিক হাদিসের মধ্যে প্রমাণ আছে, ওই দিন একজন ভুলবেন না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি, আল্লাহর নবী বলেন, এমন কঠিন ময়দান, এমন কঠিন সময় যেদিন চলে আসবে, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, রমজানের রোজা ওই বান্দাদেরকে ভুলবে না যারা রমজানের সঠিকভাবে রোজা আদায় করেছে। রমজানের রোজাগুলো যারা ঈমান এবং সওয়াবের নিয়তে আদায় করছে, রমজানের রোজা ওই বান্দাদেরকে ভুলবে না। কষ্ট কইরা যারা রোজাটা আদায় করছে, যাদের জবানের রোজা হয়েছিল, যাদের কান রোজা রাখছে, যাদের হাত দ্বারা কাউকে কষ্ট দেয় নাই, যারা রোজা শুধু সারাটা দিন উপবাস থাকে না, সারাটা দিন শুধু মুখ দিয়া পেটে কোনো কিছু ঢোকায় নাই এমন না। আমরা তো মনে করি সারাটা দিন উপবাস থাকার নাম রোজা, না রে ভাই না, শুধু উপবাস আর ক্ষুধার্ত থাকার নাম রোজা না। রোজা হইল জবানের রোজা, জবান দ্বারা কাউকে গালি না দেওয়া, জবান দ্বারা কাউকে কথার মাধ্যমে আঘাত না দেওয়া। হাতের রোজা আছে, হাত দ্বারা কাউকে কষ্ট না দেওয়া, হাত দ্বারা কাউকে চড় থাপ্পড় না দেওয়া, আঘাত না দেওয়া। জবানের রোজা, কানের রোজা, চোখের রোজা, চোখকে যাবতীয় গুনাহ থেকে, অশ্লীল বেহায়া কর্মকাণ্ড থেকে দেখানো থেকে ফিরানো, এটা হলো
চোখের রোজা, জবানের রোজা, কান দ্বারা অশ্লীল কোনো কিছু না শোনা, গান বাদ্য না শোনা, এগুলো হইল কানের রোজা। অন্তর দ্বারা কাউকে ঘৃণা না করা, অন্তর দ্বারা অহংকার না করা, এটা হলো অন্তরের রোজা। পায়ের রোজা, যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের রোজা যারা আদায় করবে, আমার নবী বলেন এমন ভাবে যারা ঈমান এবং সওয়াবের নিয়তে রোজা আদায় করবে দুনিয়ার জমিনে, ওই রোজা হাশরের ময়দানে তার জন্য সুপারিশগার হয়ে যাবে। শুধু তাই নয়, দুনিয়াতে যারা কোরআনকেও বন্ধু বানাবে, আমার নবী বলেন সবাই যদিও ভুলে যায়, আল্লাহর কালাম কোরআনে মাজিদ তোমাদেরকে হাশরের মাঠে ভুলবে না। কোরআন ডেকে ডেকে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও, কারণ দুনিয়ার জমিনে তার সঙ্গে আমার আলাদা একটা সম্পর্ক ছিল। রমজানের রোজা বলবে, আল্লাহ আয় রব মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআন আয় রব মানাতুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি ক্বালা ফায়ুশাফফা'আন। আল্লাহর নবী বলেন রমজানের রোজা আরেক ধরনের কথা বলবে। কোরআন আল্লাহর কাছে বান্দার পক্ষ হয়ে সুপারিশগার হয়ে যাবে। রমজান ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে দুটি কারণে তুমি মাফ করে দাও, যেই আমলগুলো রমজানে আমরা প্রতিদিনের বেলায় করি। আল্লাহর নবী বলেন রমজানের রোজা বলবে, আয় রব মানাতুহু আত-তাআম, আল্লাহ এক নম্বর তোমার বান্দাকে এই কারণে মাফ করো যে তোমার বান্দা রমজানকে সম্মান দেখাতে গিয়া দিনের বেলায় কিছু খায় নাই। ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার, দিনের বেলায় স্ত্রীর সঙ্গে সঙ্গ মেলামেশা করে নাই। এই দুই কারণে আল্লাহ আমার নাম হইল রমজানের সিয়াম, রমজানের রোজা। তুমি মেহেরবানি করে তার পক্ষে আমার সুপারিশ কবুল মঞ্জুর করে না। الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي رب منعته الطعام والشهوات بالنهار। আল্লাহর নবী বলেন রমজানের রোজা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ আমি হইলাম রমজানের রোজা, দিনের বেলায় তোমার বান্দাদেরকে খাবার দাবার থেকে বাঁচিয়ে রাখছি। দিনের বেলায় ঘরের মধ্যে বহু রকমের খাবারের আইটেম থাকার পরেও, ফ্রিজের মধ্যে বহু সুস্বাদু খাবার থাকার পরেও সারাটা দিন সূর্য উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত 10-12 ঘন্টা তোমার বান্দা কোনো একটা খাবার চেকিং পর্যন্ত করে নাই, টেস্ট পর্যন্ত করে নাই। সারাটা দিন চাইলেই খাবার মুখে নিতে পারত, আল্লাহ সারাটা দিন তোমার বান্দা কিছু খায় নাই, এই জন্য আমার সুপারিশ তার পক্ষে তুমি কবুল করে নাও। 2 নম্বর, সেই স্ত্রীর সঙ্গে সারাটা দিন মেলামেশা করে নাই, হালাল স্ত্রীকে সেই সারাটা দিন মুজামাত কিছু করে নাই। এবং কোরআনও বলবে আল্লাহ, কোরআনও বলবে আল্লাহ, ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা ইয়াকুলুল কুরআন আই রব মানাতুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি। কোরআনে কারীম ডেকে ডেকে বলবে, আল্লাহ সারাদিন তোমার গোলামরা রোজা আদায় করার পরে রমজানের তারাবির নামাজ 20 রাকাত তারাবির নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া শুনছে এবং আদায় করছে। দিনের বেলায় রোজা রাখছে, রাতের বেলায় কিয়াম করছে, নামাজ আদায় করছে। আল্লাহ আমি হইলাম 30 পারা কোরআন, তোমার এই বান্দার পক্ষে আমি কোরআনের সুপারিশ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আমার নবীজি বলেন ক্বালা ফায়ুশাফফাআন। হাদিসের শেষ দিকে আমার নবী বলেন রমজানের রোজার সুপারিশ এবং কোরআনে মাজিদের সুপারিশ, উভয়টার সুপারিশ মহান আল্লাহ বান্দার জন্য কবুল করে জান্নাতের মেহমান বানায়া দিবে। শুধু তাই নয়, কোরআনে কারীম এমন দামি কালামের নাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমার
কোরআন এমন বন্ধু হবে, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াহ শাফাআত লি রাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। আল্লাহর নবী বলেন, আমার কথা বুঝেন তো নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে মাজিদে এমন একটা সূরা আছে যেই সূরার নাম আমরা মোটামুটি সবাই শুনেছি এবং অনেকেই পড়ে থাকি। এই সূরার নাম হইল তাবারাকাল্লাযী সূরা। আবু দাউদের হাদিস। সূরার এক নাম হইল সূরা আল মুলক, আরেক নাম হইল সূরাতুল মুনজিয়া বা সূরাতুন নাজিয়া। আমার নবী বলেন, এই সূরার মাঝে ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া, এই সূরার মধ্যে আয়াত হইল 30টা আয়াত। 30 আয়াত বিশিষ্ট এই সূরা যেই বান্দা যেই বান্দি দুনিয়ার জমিনে আমলে নিবে, নিয়মিত যারা পড়বে, এই সূরা তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাইবে। শুধু তাই নয়, নবীজি বলেন, যেই ব্যক্তি এই সূরাকে তার জীবনের জন্য বন্ধু বানাবে, নিয়মিত রাতে দিনে পড়বে, দৈনন্দিন একটা বার হইলেও যারা এই সূরা পড়বে, আবার নবী বলেন এই সূরা ওই বান্দা বান্দির জন্য সুপারিশগার হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওই বান্দাকে মাফ বা ক্ষমা করা না হবে, ততক্ষণ পর্যন্ত। কোরআনকে আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতীর্ণ করলাম, রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করলাম। যার উপরে অবতীর্ণ করলাম তিনি হলেন শ্রেষ্ঠ নবী, যার মাধ্যমে কোরআন পৃথিবীতে নিয়ে আসলাম। সে হইল শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যাকে বলা হয় সাইয়্যিদুল মালাইকা। কোরআনে মাজিদ যেখানেই লেগে গেছে ওই জায়গার দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। মক্কা মদিনায় কোরআন অবতীর্ণ হয়েছে, এই কারণে এই জায়গাগুলোর দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। কোরআন যাদের সিনায় লেগে গেছে তাদের মান মর্যাদাও আল্লাহ তাআলা বাড়ায়া দিছে। কোরআন যেদিকে গেছে ওই দিকের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিছে। এই কারণে আমার নবীজিও একটি হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার নবী বলেন, পৃথিবীর মাঝেও যেই বান্দা কোরআনে হাকিম পড়ে এবং পড়ায়, কোরআনের কারণে আল্লাহ তাআলা তাকেও শ্রেষ্ঠত্বের মর্যাদায় উপনীত করলেন। কোরআন যারাই পড়বে, কোরআন যারাই পড়বে তারাই হইল শ্রেষ্ঠ বান্দা। এই জন্য শ্রেষ্ঠ কোরআনের শ্রেষ্ঠ আয়াতের একটি হরফ যদি কেউ তিলাওয়াত করে, আমার নবীজি বলেন, মান করা আল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। রাসূল বলেন, কোরআনের একটা হরফ যদি কেউ পড়ে, প্রত্যেকটা হরফের বদৌলতে আল্লাহ তাআলা 10টি করে নেকি আমলনামার মধ্যে যুক্ত করে দেয়। একটু ফাঁক জায়গাটা বেশি খারাপ লাগে, একটু আগায় আসে। আওয়াজ ছাড়া বুঝে জন লাইছেন যে কথাটা বলছি, একটু আগায় আসেন এবং কাউরে কেউ হুকুম না দিয়ে আমার কথাই শুনেন। প্রত্যেকের জায়গা থেকে আঘাত করে আগান, তাহলে পিছনের মানুষ আর কষ্ট হবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। উঠেন না, ফাঁক দিয়ে উঠেন না ভাই, আমরা অনেক দূর থেকে আসছি, 8-10 ঘন্টা লাগছে আইতে। আপনারা বাড়ি কাছে দিকে যায় না, কষ্ট লাগবে। যাওয়াটা সহজ, একটা মেহমান কথা বললে মাঝখান থেকে চলে গেলে তার খুব ভালো লাগে। যেমন কি বলেন, কথা বুঝলে হা কোন নাইলে না কোন। একটা মেহমান এত দূর থেকে মাথা ব্যথা, পায়ে ব্যথা, ফেটে ব্যথা, আপনাদের কি এটা বোঝানো যাবে না, কানে ব্যথা করতেছে। সফর তো কষ্ট, সহজ না কঠিন? সবাই বলেন তো কঠিন। আসছি তো, আবার তো আল্লাহ দিলে যাইতে হইব না, এত সহজ না। যেহেতু আল্লাহ একটা মেহমানরা আনছে, তার সামনে সহজে উঠছেন নাকি? আপনাদের জন্য তো 2-3-4 ঘন্টা, ঠিক না? আবার আরামে বসে গেছেন, কথা বলা লাগে না। সুবহানাল্লাহ বললেও তো অনেকে বলেন না, 5 বার কইলেও পিছনের লোকে বলে না, মনে করে তারে কইলে কি না কইলে কি। ছাত্র মানুষ অনেকে কিন্তু বারবার কইলেও বলে না, পিছনের লোক মনে করে আমার বললেই কি না বললে কি, হুজুর তো আর শুনবে না। কারণ হুজুরের তো দাম বাড়ে সুবহানাল্লাহ বললে, তাই না? কার দাম বাড়ে? আমার দাম বাড়ে। আমি যদি বলি আমার লাভ, আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে, বলেন না, সবচেয়ে বড় কে?
হ্যাঁ, এটা যদি বলি, স্বীকারোক্তি আমি দিচ্ছি নামাজেও সর্বদাই যদি বলি, মর্যাদা আমারই বাড়বে, আল্লাহর নতুন করে বড় হওয়ার দরকার নেই। সুবহানাল্লাহ, অথবা নামাজে আরও যে সুবহান রব্বিয়াল আযীম বা আলা যে পড়ি, আচ্ছা আমরা যে আল্লাহকে এভাবে পবিত্রতার স্বীকারোক্তি দিচ্ছি, আল্লাহর কি মর্যাদা প্রতি ওক্তে ওক্তে বাড়ে? বাড়েও না কমেও না, মর্যাদা আমার বাড়ে। বলেন মর্যাদা কার বাড়ে? হ্যাঁ, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এগুলো যদি বলে কেউ, আল্লাহর প্রশংসা বাড়েও না কমেও না, বরং আমার দাম আল্লাহ বাড়ায় দেন। এই জন্য এগুলো যখন বলার পরিবেশ আসে, এগুলো বলতে থাকা। পারবো না ইনশাআল্লাহ, কোনো বক্তা যেন বলে দেওয়া না লাগে। আর এগুলো বলার জায়গা আছে যখন আশ্চর্যজনক কথা আসে, সুবহানাল্লাহ সুসংবাদের কথাগুলো আলহামদুলিল্লাহ বলতে পারেন, আল্লাহু আকবার বলতে পারেন, এগুলো আমরা যেন বলি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। ভাইয়ারা আমার, এই জন্য বলতেছিলাম, কোরআনে মাজিদ এমন দামি কিতাবের নাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত। নবীজি বলেন, কোরআনের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফের বরকতে আল্লাহ তাআলা 10টা করে আমলনামা যুক্ত করে দেয়। আল্লাহু আকবার বলেন। রাসূল আরো বলেন, পৃথিবীর কোনো বান্দা যদি মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আমার নবীজি অত্যন্ত চমৎকার ভাবে বলেন, উম্মত রে, আমার উম্মতের মধ্যে যেই বান্দারা কোরআনে হাকিম, কোরআনে মাজিদের হাফেজ হয়, অর্থাৎ কোরআনকে যারা সিনার মধ্যে ধারণ করে এবং কোরআন অনুযায়ী যারা আমল করে, ব্যক্তিগত জীবনকে যারা কোরআন দিয়ে সাজায় নেয়, জীবনকে যারা আমলি জিন্দেগিতে রূপান্তরিত করে, আল্লাহর নবী বলেন, ওই হাফেজ কোরআনের আব্বা আম্মাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আলাদাভাবে সম্মানিত করবে, আলাদা মর্যাদা সম্পন্ন তাদেরকে বানা দিবেন। আল্লাহর নবী বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে কেউ যখন কাউকে পরিচয় পর্যন্ত দেবে না, কোনো আমল যখন আর কোনো কাজে আসবে না, আল্লাহর নবী বলেন, হাফেজ কোরআনের পিতা এবং মাতা, মা বাবা, আমরা যেটাই বুঝি, পিতা মাতা হোক, মাতা পিতা হোক, বাবা এবং মা হোক, উভয়জনকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সম্মানের মুকুট, তাজ আল্লাহ তাআলা পরিধান করা দিবে। নূরের টুপি আমরা যেটা বলি, যেটাই বুঝি, রাসূল বলেন, তাজ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে কোটি কোটি বান্দা বান্দির সামনে সবাই যখন চেয়ে চেয়ে দেখবে, গরিব হোক ধনী হোক, পিতা মাতাকে আল্লাহ তাআলা মাথার উপরে সম্মান পরিধান করে দিবে। এর চাইতে সম্মানের বস্তু হাসরের মাঠে আর হবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইরে আমার একটু দিল দিয়ে বুঝবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হাফেজ কোরআনের কতটুকু মর্যাদা হবে এই ব্যাপারে বলেন। নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এই হলো হাদিসের প্রথম ভাগ। নবীজি বলেন, কেউ যদি কোরআনে কারীমের হাফেজ হয়, শুধু হাফেজ কোরআন হলেই হবে না, কোরআন অনুযায়ী আমল করতে হবে।
আমার নবীজি বলেন যারা কোরআনের হাফেজ হবে, কোরআন যেটাকে হালাল বলেছেন দুনিয়ার জমিনে, কোরআনের হালালকে হালাল, হারাম নিষিদ্ধ কর্ম থেকে যারা নিজের জীবনকে বাঁচায় রাখবে, আল্লাহর রাসূল বলেন 1 নম্বর আদখালাহুল্লাহুল জান্নাহ। এই আমলদার হাফেজ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান তথা জান্নাতে তাকে প্রবেশ করিয়ে দেবে। শুধু একাই হাফেজ কোরআন জান্নাতি হবে না, নবীজি আরো বলে ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের যারা হাফেজ কোরআন হবে, শুধু তাদেরকে একাই জান্নাতে ছেড়ে দেওয়া হবে না, তার ওসিলায় তাকে এত পাওয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করবে। তার সুপারিশে তার পরিবার পরিজনের মধ্যে এমন 10 জনকে আল্লাহ তাআলা খুঁজে বের করার জন্য তাকে বলা হবে ও হাফেজ কোরআন শুধুই একা জান্নাতে যাইও না, দেখো দেখো তোমার পরিবার পরিজনের মধ্যে 10 জনের মাঝে কে কে জাহান্নামে চলে গেছে, কাদের নাম জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ লিখিত হয়ে গেছে, এমন 10 জন এন্ট্রি করা জাহান্নামী লোককে তুমি সুপারিশ কইরা, যেহেতু তোমারে কোরআনওয়ালা বানাইলাম, যেহেতু তোমাকে হামিল কোরআন বানাইলাম, যেহেতু তোমাকে সাহেবে কোরআন আমি বানাইলাম, এই কারণে আমার আদেশে 10 জন জাহান্নামীকে তুমি সুপারিশ কইরা আমার তৈরি জান্নাতের মেহমান বানায় নাও। আমার নবী আরো বলেন উম্মত আমার হাফিজ কোরআন দুনিয়ায় যারা হাফিজ কোরআন সাহেবে কোরআন হইবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আলাদাভাবে মর্যাদা দিবে। আল্লাহ তাআলা ডাক দিবে ওয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমার নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে হাফেজ কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভুলিব না। দুনিয়ার আমার বান্দাকে যেমন আমি ভুলি নাই, দুনিয়ার মানুষ যদিও হাফেজ কোরআনদেরকে মর্যাদা দিতে চায় না, দুনিয়ার মানুষ যদিও কোরআনওয়ালাদেরকে মান মর্যাদা সম্মান করতে চায় না, আল্লাহ তাআলা বলেন আমি হাফেজ কোরআনকে সম্মান দান করব। আমার নবী বলেন হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিজে আল্লাহ তাআলা ডাক দিবেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ তাআলা ডাক দিবে ইকালু লিসাহিবিল কোরআন। হাফেজ কোরআন অর্থাৎ যাকে হাদিসের ভাষায় সাহেবে কোরআন বলা হয়, আমার নবী বলেন সাহেবে কোরআনকে আল্লাহ তাআলা ডাকবেন, আহ্বান করবে এবং আদেশ দিবে ও হাফেজ কোরআন কিয়ামতের মাঠেও আল্লাহর কোরআন তুমি তিলাওয়াত আজকে করো। আল্লাহু আকবার বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ও সাহেবে কোরআন হাসরের মাঠ আজকে তুমি পড়তে থাকো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। কোন পর্যন্ত বা কিভাবে পড়বা? কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে যেরকম ভাবে তুমি দুনিয়ায় যে রূপে তুমি তেলাওয়াত করতে, আজকের জান্নাতেও তুমি সেরূপে সেভাবে তেলাওয়াত করতে থাকো। কোন পর্যন্ত তুমি তেলাওয়াত করবা, তুমি কোন পর্যন্ত তেলাওয়াতকে থামবা? আল্লাহর রাসূল বলেন ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার গন্তব্য হইল ওই পর্যন্ত যেই পর্যন্ত তোমার তেলাওয়াত গিয়ে থামবে। বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনে মাজিদের মধ্যে সূরার সংখ্যা হইল 114 খানা সূরা। আমাদের নিজেদের ভাষায় পাবলিক যেটা বুঝি 6666 আয়াত। যত আয়াতই ইখতিলাফ সহ আছে, যত আয়াত
কোরআনে কারিমে আছে, যত সূরা আছে আল্লাহর কোরআনের বিসমিল্লাহ বা থেকে নিয়া সূরা নাসের সিন পর্যন্ত যতটা কোরআনের আয়াত ততটা জান্নাতের মেহমান, তততলা জান্নাতের মালিক আল্লাহ তাআলা হাফিজুল কোরআন, হামিল কোরআন, সাহেবে কোরআনকে তততলা জান্নাতের মালিক বানায়া দিবেন। কোরআন পড়লে, কোরআন পড়ালে, কোরআনের সাথে থাকলে দুনিয়ায় যেমন লাভ পরকালেও লাভ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কোরআন তিলাওয়াত করে, প্রকাশ্যে গোপনে যারা দান সদকা করে, যারা নামাজ কায়েম করে, দুনিয়ার জমিনেও তাদের লস নাই, ক্ষতি নাই, ক্ষতি নাই। দান করলে লস নাই, কোরআনের সাথে থাকলে কোনো লস নাই। দুনিয়ায় যেমন মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে, পরকালেও মান মর্যাদা বাড়ায়া দিবে। এই কারণে রমজান মাস আমাদের মধ্যে একেবারেই কাছাকাছি আগমন করতেছে। কোরআনের মাস, রমজান মাস, সিয়ামের মাস, রমজান মাস, রহমতের মাস, রমজান মাস, মাগফিরাতের মাস, রমজানের মাস, কদরের মাস, রমজান মাস, দান সদকার মাস, রমজানের মাস, গুনাহ মাফের মাস, রমজান মাস, আল্লাহর ওলি হওয়ার মাস, রমজানের মাস, ইবাদতের মৌসুম, রমজানের মৌসুম। এর চাইতে উত্তম জায়গা, এর চাইতে উত্তম মাস আর হতে পারে না। এই জন্য রমজানকে সম্মান দেখাতে গিয়া কোরআনের সাথে আমাদের সম্পর্ক মজবুত করার দরকার আছে না? কোরআনে কারীম আপনাদের এই মাদ্রাসা, কি মাদ্রাসা এটা? দারুল কোরআন কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এতটুক পর্যন্ত আপনাদের মহাব্বতের কারণে, আপনাদের দান সদকার বদৌলতে এই মাদ্রাসা এই পর্যন্ত আসছে। সামনে আরও অগ্রগতি হোক, তরক্কি হোক। আপনারা চান তো ইনশাআল্লাহ? জোরে বলেন, চান তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকেই যার যার দুনিয়াবি সামানা, দুনিয়াবি বাড়িঘর সাজাচ্ছি, সাজাইতেছি। সাজানোর অনেক ফিকির আছে, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এটাও আমাদের ন্যূনতম ফিকিরে রাখা দরকার। ঠিক না বেঠিক বলেন? আমাদের রুজি রোজগারের একটি অংশ যেন মসজিদ মাদ্রাসা গরিবরা পায়, এই দিকটা আমরা বিবেচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে রমজান শরীফ আমাদের মাঝে আসতেছে। কোরআন আমরা যারা পারি না, কোরআন আমরা যারা পড়ি না, এই বাজে নেশা বাদ দিয়া কোরআনকে আমাদের বন্ধু বানাতে হবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ আগামীকাল থেকেই কোরআন ইনশাআল্লাহ পড়বেন। কোন সময় রমজান আসবে নাও তো বাঁচতে পারি, ওই নিয়ত না কইরা এখন থেকে আমরা যেন আমাদের কোরআনকে বুকে ধারণ করতে পারি। অশুদ্ধ যাদের তেলাওয়াত, এগুলো আমরা শুদ্ধ করে নেব। এবং এই মাদ্রাসা দারুল কোরআন কওমি মাদ্রাসা আরেকটু অগ্রগতি হোক। মাদ্রাসার চালাতে গেলে অনেক প্রয়োজনের বিষয় আদি থাকে, যেগুলো আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন, পাশাপাশি পাশে থাকবেন আর্থিক সহযোগিতার মাধ্যমে। ঠিক না? ইনশাআল্লাহ আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, এর মানে আপনাদের অনেক কিছু আছে, আপনারা অনুভব করতে পারেন। এলাকায় যত পাপাচার হয়, আমি যদি একেবারে গ্যারান্টি দিয়ে বলি, এলাকায় যত অপরাধ হয়, আল্লাহ তাআলা হয়তো কোনো কারণে আমাদের প্রতি রাগ করে, কিন্তু কোরআনের বাগান, কোরআনের তেলাওয়াত হওয়ার বরকতে আল্লাহ পাক আযাব ফিরায় রাখে। ঠিক না বেঠিক জোরে বলেন? এগুলো তো হাদিসও আছে, যেখানে তেলাওয়াত হয় আশপাশের অনেক জায়গা আল্লাহ পাক নগদ শাস্তি থেকে আল্লাহ হেফাজত করে।